ঠান্ডার দিনে বউ না থাকিলে বিছনা তো ঠিক থাকে না। এইবার বিয়া না করাইলে আব্বা টাব্বা মানমু না। বউ লাগবো আঙ্গ। কিরে হঠাৎ করে কি হল? বুড়া কিরমি উতেল দিছে নাকি? কুত পারবে লাগছিস? ধুর হালি, এইটা বউ পাওয়ার জিগির। শীতের দিন জি ঠান্ডা পড়ে, বাবা তো এন্না বুঝে না। তোমরা তো বিয়ে বিয়ে করেন রে, বিয়ে যে কত ভয়ঙ্কর একবার হোক বুঝবেন এলা ঠেলাটা। ধুর, বিয়া যে কত মজা তুই কি বুঝবি? মনে হয় 36টা করি থুছে। একটা কথা শুন, মার্ডার কেসের আসামিক শাস্তি দেওয়ার জন্য একজন সাক্ষী হইলে যথেষ্ট, কিন্তু বিয়ে এরম বস্তু 3 জন সাক্ষী না হলে বিয়ে হয় না। এইটার দ্বারাই তুই কি বুঝাবার চাস? এটাই বুঝাবের চাং যে বিয়ে মার্ডারের থাকি বেশি মারাত্মক। আর তুই বিয়ের জন্য পাগলা হচ্ছিস না? বিয়া হইল দিল্লি কা লাড্ডু, যাই খায় অতি পস্তায়, যাই না খায় অতিও পস্তায়। আমি চাই খায়ায় পস্তাই। হ্যাঁ, আমরা গল্পই না ভুলি গেছি। এই 2 সুসের কেনা এলাও খবর নাই। বিয়ে বাড়িত গেল, আমাক বলে ঢুকেনির জন্য কিবা জজা করবে। ও তুই এখনো আসাস ওই আশায়? কে তুই কি আশা ছাড়ছিস নাকি? ভালো মন্দ খাওয়ার আশা কেরা ছাড়ে রে ভাই, কিন্তু এই 2 সুসার উপর আমার কোনো ভরসাই নাই। ওরা যে আমাক বিয়ে বাড়িতে ঢুকাবো বিশ্বাসে হয় না। নু আমরাই অল্প আগ বাইরা যাই। চ দেহি হারামজাদারা কোনো বুদ্ধি করিল না নাই। এই ঢেপরা চাষা বিয়ের জিয়েপটটা দিতে কি হছিল? দিলে তো এত ভেজালে করা লাগে না। এখন বুদ্ধি কইরা বিয়ের বাড়িতে ঢুকান লাগে। এই ছাওয়াগুলেক দিয়ে একটা কামও হয় না। আসবে খাইবে আর ভাগবে। এই বিয়ের নামত মোক সংসঙা করিল, দেহ তো মুই এহেলায় কি সামলাইবের পাং। হেরে এই 2 নেত্তর ফিরাতে কি করে? এই 2টেক তো মুই জিয়ে পথ দেঙে নাই। সেদ্দর 2টে এইলেক মুই বাড়ির ঢুক পেরে দিবেন নং। কিরে তোমার এতে কি? না, এমুর দিয়ে যায় আসলাম তো। চাচা গেটটা দহং তামাম সুন্দর করে বানাইছেন গো। মুই ফির সিমরে আমি করং না যে পয়সে খরচ করছং। বেটা ছাওয়া, আর অল্প তেল মার। তাও যদি একটা ডাক দেয়, একবার ডাক দিলে কিন্তু লগে লগে ঢুইকা যামু। ওইটি আর কোয়া লাগে, মুই ওই চান্সতে আছো। তোমরা কোন চান্সত আইছেন মুই কি দিশে পাং না। বাবা তোমরা অল্প সাইড হও তো, এই টাইমত মানুষ দুনুষ আসবে, ভিড় হইবে। ও চাচা অমন করি কন, আমরা এই বল্টু আর চান্দিয়ার বেটার জন্য অল্প অপেক্ষা করি আছি। ওমরা হচ্ছে বিয়ে খাইবের, ওমার জন্য তোমাক কিসের অপেক্ষা করা লাগে? বেটা ছাওয়া বুঝছি, এনে ডাইল গলব না। ওইলে ফুসুর ভাষার বাদ দেও, ওমরা 2 জন খায়া টায়া বাড়িত গেছে। ও আঙ্গরে না থাকবার কইছিল, হেন্নিকা খাড়া হইয়া রইছি। ওই তো এলা তো শুনলেন ওমরা বাড়িত গেছে। হইছে যাই আমরা আমরা তো তোমার বাড়ির ভিতরে ঢুকি নাই, সরকারি রাস্তা ধে খাড়া হছি। নু কেসার করা বাদ দে। দেখিস না কেমন করি কয়। হইছে শরত এথাই। নু জায়গা। অভদ্র ছাওয়া নেলসের মতন গড়িয়ে আসছে। বিয়ার খাওয়ান তো পাইলাম না, হুদায় গাইল খায়া আসলাম। এই সারাম দাদা 2টা আঙ্গরে লব দেখাইয়া ঠকাইলো। ওমার উপরে তো রাগ আছে, কিন্তু ঢেপরা চাচার উপরে মোর বেশি রাগ উঠছে। কি টাউ করি আজকে কথা কয়। মনে হয় আমরা ওর মাটির জায়গা খাড়া হছি। এমনে জিয়ে পথ দেয় নাই, আরো অপমান। কি আর করা যাব, চান্স পাইছে আজকে। আর এই 2 নেত্তর ঠানঠারে আমাক কয়া গেল যে আমরা যায়া তোমাক ঢুকেনির ব্যবস্থা করমু। 2 সুসে পেট ভর্তি করি খায়া ভাগছে। খাইগা আমরা নিজে বিয়া কইরা খামু। ওই 2 নেত্তরকেও জিয়াপদ দিমু না, আর ঢেপরা চাচাক তো